বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আজকে একটা নতুন মতো ভিডিও। এই নতুনত্ব ভিডিও আমি যে ছাদ বাগান করেছি, ছোট্ট মতো একটা ছাদ বাগান নতুন আমি বানিয়েছি, তো তার মাটি কিভাবে রেডি করি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ প্রচুর সবজির খোসা, এটা আর একদিনের না। আর আমি এখন আর সবজির খোসা ফেলে দিই না। দিনে 3বার যেগুলো রান্না হয় সমস্ত সবজির খোসা আমি প্লাস্টিকে করে গুছিয়ে গুছিয়ে নিয়ে রেখে দিই। তো সেই সবজির খোসা আর এর কিছুদিন আগে মাটি ভেঙে আর ঘুঁটে গুঁড়ো করে সব নিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই সব মাটিগুলো দিয়ে আর এই যে মাটি রেডি হচ্ছে, যে দানাও দেখিয়েছি যে কিছু দানা আনা আছে সেগুলো লাগাবো। তো সেই সময় হচ্ছে না বলে লাগানো হয়নি। তা এটা একটু সময় যেহেতু কারোর আসে না, সময় বের করে নিতে হয়, তাই সময়টা বের করে নিয়ে দুইজনে খাওয়া দাওয়া করে ছাদে উঠে গেছিলাম। তখন বাজে ঠিক দুপুর 2-2:30 বাজে। খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখো এই ক্যারেটটাতে আমি সব প্লাস্টিকে করে করে সবজির খোসা নিয়ে রেখে দিয়েছিলাম। আর ওই যে দেখো মাটি গুঁড়োগুলো ছিল সমস্ত কিছু ও এক জায়গায় করছে, কারণ এটা অনেকটা তা আমি তো আর মিক্সড করতে পারবো না, তাই ওকে দিয়ে মাটিটাকে মিক্সড করিয়ে নিচ্ছি। এখানে সবজির খোসা, মাটি, আচ্ছা আছে ঘুঁটে গুঁড়ো, আর ওই যে ওর ওই দিকে পড়ে রয়েছে কম্পোস্ট সার, সেটা অল্প একটু দেওয়া রয়েছে, এর বেশি আর কিছু দেওয়া হয়নি। এইভাবে মাটিটাকে রেডি করছি। এর সাথে একটু বালি বা একটু ওই আর কি রাবিশ দিতে পারলে খুব ভালো হতো, যেহেতু নেই কাছে তাই ওটা দিতে পারলাম না। দিলে কি হবে, মাটিটা আর কি যে জল দেওয়ার পরে যে জমাট বেঁধে যায় সেই জমাটটা হয়তো আর বাঁধবে না। মাটিটা দিলে, এই বালিটা দিলে আর কি মাটি একটু উস্কো খুস্কো হয়ে থাকে। তো কাছে যেহেতু বালি নেই তাই বালি দিলাম না, যা আছে তাই দিয়েই আর কি মাটিটা রেডি করে ফেললাম। আর এই যে দেখো এই যে ক্যারেটগুলো আগের দিন দেখিয়েছিলাম, কটা ক্যারেট কিনে নিয়ে আসা হয়েছে, সেই ক্যারেটগুলোর তলাতে এই যে কার্টুন দেওয়া হয়েছে একদম মাপে মাপে। তো দিয়ে এই যে ও বালতিতে করে মাটি নিয়ে এসে পুরো রেডি করে দিচ্ছে আর কি ক্যারেটগুলো। ক্যারেটে দানা লাগাবো, সবজির দানা। এই যে দেখতে পাচ্ছ সবজির খোসা পচাতে তো অনেক সময় লাগবে, তা যেহেতু পচানোর এখন সময় হাতে নেই, তাই এই যে যেগুলো সব মাটির সাথে মিশিয়ে নিয়ে মাটি ভরে এক একটা ক্যারেটে ওই 2 বালতি করে মাটি লেগেছে। তো দেখো আবারও একটা ক্যারেট রেডি করা হচ্ছে। এই যে দেখো কার্টুনটা দেওয়া হচ্ছে, একদম মাপের করে কেটে নিয়ে সেইভাবে দেওয়া হয়েছে। এখানে দেখো এই যে 4টে ক্যারেট রেডি করে মাটি দেওয়া হয়ে গেছে। 4খানা ক্যারেট এখানে রেডি হয়েছে পাশাপাশি। আর আমাদের ছাদটা যেহেতু ছোট, কোনো গাছ নেই মানে প্রথমে কোনো গাছ ছিল না, তাই এখন ছাদ ভরে গেছে। আর এই যে দেখো এই দানাগুলো এখনও বাড়িতে আরও দানা আছে, এই 4 রকম দানা আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে মটরশুঁটি, তুরুল, লাউ আর উচ্ছে। এই কটা দানা আমি ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, তো সেই দানা কটা এখন লাগানো হবে। আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম জলে, সেই কটা তুলে নিয়ে এই যে দেখো মাটি রেডি হয়ে গেছে ওর। এবার এই মাটির মধ্যে দানাগুলো দেওয়া হচ্ছে। এই ক্যারেটটাতে দানা দেওয়া হয়ে গেছে, দিয়ে মাটি ঢাকা দিয়ে দিয়েছে। আর এই যে এখানে এবার এই ক্যারেটটার মধ্যে দানা দেওয়া হবে। লাউ দানাটা দেওয়া হয়ে গেছে, এবারে দেওয়া হবে উচ্ছে দানা। তা ওই যে ছোট ছোট করে একটু করে গর্ত করে নিচ্ছে। তো আমি বলেছিলাম এতটা করে গর্ত করতে হবে না, তাও ও করেছে। কোনটা মাথা কোনটা পিছন ঠিক বুঝতে পারছে না, তাই যাই হোক দেখিয়ে দিলাম। আমিও জানি না যে আমি ঠিক বললাম কি ভুল বললাম। তো সেই মতো দানা কটা লাগানো হচ্ছে। দেখা যাক কতদিন পরে দানার গাছ বেরোয়। যখন গাছ বেরোবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, যে গাছ বেরিয়েছে, গাছ হচ্ছে কি হচ্ছে না। নতুন হাতে বানাচ্ছি, জানি না কেমন হবে। তো এর বিষয়ে কোনো অভিজ্ঞতা বা কিছুই নেই যে কিভাবে কি করতে হয়। এগুলো লোকের থেকে জেনে আমাদেরকে বলেছিল একটু দানার চারা তৈরি করে নিয়ে তারপর লাগিয়ে, তো হাতে সময় হচ্ছে না বলে এইভাবেই লাগিয়ে নিলাম। তো দেখা যাক এখন কি হয় কয়েকটা দিন। আর এর সাথে একটা ঢ্যাঁড়স দানা আর কি রয়ে গেছিলো, সেটা এখানে দিয়ে দিলাম। আর অনেকটা জায়গা রয়েছে, তাই এই যে তুরুল দানা অনেকটা, তাই এই যে দেখো দুই সাইডে, এক সাইডে লাইন করে দিয়ে দিয়েছে আর আরেক সাইডে দেবে। আর বাড়িতে যেসব এর আগে বেগুন চারা লাগিয়েছি, ধনেপাতা লাগিয়েছি, সেগুলো তো বেশ টুকটাক করে একটু আধটু করে খাওয়া হচ্ছে। তো সত্যি বাড়িতে সবজি চাষ করে খাওয়ার মজাটাই আলাদা, বিশেষ করে যারা গ্রামে থাকে
যারা মাঠে ঘাটে চাষ করে, চাষ করতে প্রচুর কষ্ট, কিন্তু যারা শুধু খাওয়ার মতো করে তাদের সত্যি খুব আনন্দ হয়। আর যারা গ্রামে থাকে তাদের একদিন বাজারঘাট না করলেও ঠিক এদিক সেদিক করে মাঠঘাট থেকে শাক সবজি তুলে খাওয়া হয়ে যায়। আর আমাদের মতো যারা রাস্তার উপরে থাকে তাদের সমস্ত কিছু কিনে খাওয়া, একদিন বাজার না করলে যেন কী রান্না হবে ভেবে পাওয়া যায় না। এই হচ্ছে কথা। আমাদের যেহেতু সব কিছু কেনা, তাই এই যে ছাদের উপরে চেষ্টা করলাম একটু সবজি গাছ লাগানোর। ইচ্ছে ছিল অনেক দিন আগে, কিন্তু করে উঠতে পারিনি। আজ হঠাৎ করে দুইজনের মাথায় এলো যে চলো, যে কোনো জিনিস শুরু না করলে তো আর হয় না, শুরু করতে হবে। শুরু না করলে কোনো কিছু শেষ হবে না। তো যাই হোক, তাই আমরা প্রথমেই 4-5টা বেগুন গাছ দিয়ে শুরু করে ফেলেছিলাম। তো সেই বেগুন গাছগুলো থেকে এখন 2-1টা করে বেগুন হচ্ছে। তো যাই হচ্ছে তাতেই বেশ মন ভরে যাচ্ছে। এখন আমাদের ছাদ ভর্তি এখন গাছ। এর আগে পালং শাকও 2-3বার তুলে খাওয়া হয়ে গেছে, আবারও পালং শাক দেওয়া হয়েছে। তো সেই পালং শাকগুলো ওই যে দেখো টায়ারের মধ্যে বেশ ছোট ছোট হয়েছে। এগুলো একটু বাড়তে তো সময় লাগবে, সব কিছু তো সময়ের উপরে না। তো দানাগুলো সব দেওয়া হয়ে গেছে। দানাগুলো দেওয়ার পরে এই যে জল ছড়িয়ে দিচ্ছে, একটু জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে মাটিগুলো। নিচে থেকে জল আমাদের বয়ে নিয়ে আসতে হয়, তা আমি জলটা বয়ে এনে দিয়েছি। আর উপরে ছাদের উপরে কোনো লাইন করা নেই বা ব্যবস্থা করা নেই, তা নিচে থেকে জল এনে দিয়েছি। দেওয়ার পরে এই যে ও জল দিয়ে সমস্ত মাটিগুলোকে ভিজিয়ে দিল। এদিকে 4টে ক্যারেট দিয়েছি, আর এই সাইডে ওদিকে আর কোনো জায়গা নেই বলে এইখানে 2টো দেওয়া রয়েছে। আগের দিন একটা ক্যারেটে আমি 2টো ক্যারেটে দানা দিয়েছিলাম, আর এখানে আরেকটা ক্যারেট বসে গেছে। টোটাল 7টা ক্যারেটে দানা দেওয়া হয়েছে। দেখা যাক এখন কিভাবে গাছপালা হয় আর কি। আর এখানে দেখো এই যে আমার সেই ছোট্ট কুমড়ো গাছটা কত বড় হয়ে গেছে। এতটুকু একটা জায়গার ভিতরে কুমড়ো গাছটা কত বড় হয়েছে। তাই ওকে বলছি এই বড় কুমড়ো পাতাটা কেটে দাও। বড় পাতাগুলো কেটে দিলে কি হবে, তলার দিকে যে পাতাগুলো তো হয়ে গেছে, গাছটা বাড়তেও সুবিধা। আর এই গাছটাতে দেখো এই যে একটা বেগুন হয়ে আছে, এই একটা বেগুন, আর ওই যে ছোট ছোট অনেকগুলো হয়েছে। বলছি না, প্রতিটা গাছে যে 2-1টা করে ফল ধরছে, খেতে বেশ মজা লাগে আর তুলতেও দারুণ লাগে। এই যে দেখো পাতাটা কেটে দিয়েছে, বড় পাতাটা। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করতে ভুলো না। আর আমাদের এই যে তোমরা কে কীভাবে যারা ছাদ বাগান করছো আমাদের মতো নতুন নতুন কীভাবে তোমরা মাটি রেডি করো, কীভাবে গাছ লাগাও অবশ্যই কিন্তু জানিও। তো আমরা দুজনে একটু মজা করছিলাম। তো দেখো তোমাদেরকে বলছিলাম যে আমার ছাদ ভর্তি গাছ হয়ে গেছে। দেখো পুরো ছাদ ভরে গেছে গাছে, কিন্তু যাওয়া আসার রাস্তাটাও তো রাখতে হবে। তো ক্যারেট কটা একটু ঢাকা দিয়ে দেওয়া হলো টিন দিয়ে। তা ও একটু বেশ খুশি হয়ে গিয়ে একটু নাচানাচি করছে যে দেখো ছাদ ভর্তি গাছ হয়ে গেছে। আমি বলছিলাম যে এবার গাছ কোথায় লাগাবে, এবারের ছাদে গাছ লাগাতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নতুন বন্ধু হয়ে পাশে থেকো, নতুন বন্ধুরা নতুন হয়ে হাত বাড়িয়ে দিও। তোমাদের ভালোবাসায় একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আর এদিকে দেখো কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো তুলতে চলে এলাম। যেহেতু বিকেল হয়ে গেছে তাই জামা কাপড় কটা তুলে নিয়ে একেবারে ছাদ থেকে নিচে নামবো। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পাশে থেকো। ধন্যবাদ।